যে সূরা রহমান প্রতিদিন তেলাওয়াত করে, কিয়ামতের দিন তার চেহারাতে চাঁদের মতো একটা আলো চমকাইতে থাকবে। সূরা রহমান যে প্রতিদিন তেলাওয়াত করবে আমলের জন্য, তার জন্য দোজখের সব দরজা বন্ধ হয়ে যাবে, জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, এই সূরা যে তেলাওয়াত করবে তার চেহারা চাই ব্রাইট কালার হোক অথবা কালো হোক অথবা শ্যাম বর্ণ হোক, বাট সূরা রহমান যদি কেউ তেলাওয়াত করে আল্লাহ তার চেহারাতে দুনিয়াতেই একটা আল্লাহ প্রদত্ত নূর আলো দান করবে। মাঝে মাঝে দেখবেন এখানে হয়তো কিছু ছাত্র থাকতে পারে, দে আর ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, আই এম অলসো ফ্রম মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড, বাট একটা বিষয় খুব ফলো করবেন, যারা স্কুলে পড়ে কলেজে পড়ে দেখবেন এদের চাইতে একজন মাদ্রাসার ছোট্ট ছাত্র যে হেফজোখানায় পড়ে যার চেহারায় একটা আলাদা নূর আছে, আছে না আছে না আছে না? দেখবেন দেখলে নিষ্পাপ মনে হয়, মাসুম মনে হয়, দেখলে আদর করতে মনে চায়। ওই নূরটা কেন জানেন? আল্লাহর কোরআন যে বেশি বেশি তেলাওয়াত করে তার চেহারা আল্লাহ নিজে একটা নূর দান করে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? সূরা রহমান তেলাওয়াত করলে চেহারার নূর বৃদ্ধি পায়। এই সূরা রহমান হচ্ছে এমন একটা সূরা, জান্নাতি মানুষদের যখন জান্নাতের ফয়সালা হয়ে যাবে, জান্নাতে যখন when everyone will enter in the paradise, যখন জান্নাতি মানুষরা জান্নাতে প্রবেশ করবে তারা অনেকগুলো গান শুনতে পাবে। প্রথমে গান গাওয়া হবে, এত সুন্দর গান, মানুষগুলো অবাক হয়ে তাকিয়ে থাকবে, আল্লাহ এত সুন্দর গান আমরা তো কখনো শুনি নাই। আল্লাহ বলবে এর চাইতে সুন্দর গান শুনতে চাও? বলছে ইয়েস শুনতে চাই। বলবে দাউদ কোথায়? তাআল আলাল মিম্বার, মেম্বারে আসেন, শুরু করেন আপনি আপনার গান। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম গান শুরু করবেন। দাউদের কণ্ঠ সবচেয়ে মধুময় কণ্ঠ, সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? উনি যখন নদীর কিনারায় দাঁড়িয়ে, সমুদ্রের কিনারায় দাঁড়িয়ে জাবুর তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলো কিনারায় এসে তার তেলাওয়াত শুনতে শুরু করতেন। সুবহানাল্লাহ পড়েন আপনারা? সে লম্বা সময় গান গাবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, এত সুন্দর গান আমরা তো জীবনে কখনো শুনি না, এত সুন্দর গান। আল্লাহ বলবে এর চাইতে সুন্দর শুনতে চাও? বলবে আল্লাহ এর চাইতে সুন্দর, এর চাইতে সুন্দর আর কি হতে পারে? আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনি মেম্বারে আসেন। সুবহানাল্লাহ নাই আপনাদের? এবার নবীজি আসবেন। নবীজি এসে সমস্ত জান্নাতি মানুষদেরকে শোনাতে শুরু করবেন মধুর সুর। মানুষগুলো অবাক হয়ে যাবে, এত সুন্দর সুর, এত সুন্দর সাউন্ড, মেলোডিয়াস ভয়েস, অ্যামেজিং ভয়েস, এত সুন্দর সুর তো আমরা কখনো শুনি নাই। মানুষগুলো সব মুগ্ধ হয়ে যাবে। আল্লাহ বলবে এই জান্নাতীরা এর চাইতে কি সুন্দর শুনতে চাও? তারা বলবে আল্লাহ নবীর চাইতে বেশি সুন্দর আর কার হতে পারে? এবার আল্লাহ বলবে সব তো হয়ে গিয়েছে, আমি আল্লাহ তো এখনো বাকি আছি। এত আস্তে সুবহানাল্লাহ পড়লে কি ওয়াজ করা যায়? জোরে জোরে সুবহানাল্লাহ পড়বেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের সামনে সূরা রহমান তেলাওয়াত করা শুরু করবেন। সূরা রহমানের মনোমুগ্ধকর তেলাওয়াতে জান্নাতি মানুষগুলো এতটা অবাক হবে, দুনিয়ার সমস্ত স্বাদ এবং জান্নাতে ঢোকার পরে যেই তেলাওয়াত, যে সুর তারা শুনেছিল, আল্লাহর অসাধারণ কণ্ঠ শুনে তারা সব ভুলে যাবে। সুবহানাল্লাহ পড়ে সবাই। তাহলে জান্নাতে আল্লাহ তাআলা যে সূরাটা তেলাওয়াত করবেন, সূরাটার নাম কি যুবক ভাইরা? জোরে বলতে হবে, সূরাটার নাম কি? আর রহমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিনদের মাঝখানে এই আয়াতটা, এই সূরাটা তেলাওয়াত করেছেন। এই সূরাতে একটা আয়াত আছে, রিপিট আফটার রিপিট আল্লাহ হ্যাজ মেনশনড দ্য সেম আয়াত, এন্ড দ্য আয়াত ইজ ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাযিবান। Allah has asked a question in this ayah. Which of my mercy, blessing and bounties you wanna deny? আল্লাহ বলছে ও আমার বান্দা, তুই আমার কোন দয়া, কোন মায়া, কোন রহমত অস্বীকার করতে পারবি?
তো যখন জিনদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, জিনেরা জবাব দিল, রব্বানা লা শাইউম মিন নি'মাতি রাব্বিকা ফালাকাল হামদু কুল। হে আল্লাহ, তোমার এমন কোনো নিয়ামত নাই যেটা আমরা অস্বীকার করতে পারবো। সমস্ত শুকরিয়া, সমস্ত প্রশংসা, অল দ্য প্রেইজ টু আওয়ার লর্ড। সমস্ত প্রশংসার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আমাদেরকে সবাইকে লালন করেন, পালন করেন একজন রব। আওয়াজ দিয়ে বলেন তো সেই রব কে? আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। ঠিক কিনা বল যুবক ভাই? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাখ পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। পড়েন তো সবাই আমার সাথে, আল্লাহ আমার রব, দমে দমে তনু মনে তারি অনুভব। রবকে এই জন্য সূরা রহমানের ফজিলত অনেক বেশি। এই ফজিলতগুলো একটু মাথায় রাখো যুবক ভাইরা, পরে গিয়ে কাজে দিবে। আচ্ছা, প্রত্যেকটা সূরার যে একটা শানে নুজুল বা ব্যাকগ্রাউন্ড, প্রেক্ষাপট থাকে, এটা আমরা সবাই জানি কি জানি না? জানি কি জানি না যুবক ভাইরা? প্রত্যেকটা সূরার একটা শানে নুজুল থাকে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে। এই সূরার শানে নুজুল হচ্ছেই আল্লাহর হাবিব সবসময় আল্লাহ তাআলাকে আল্লাহ বলেই মেনশন করতেন। কাফেরদের সামনে দাওয়াত দিলেই বলতেন উসজুদু লিল্লাহ, সিজদা করবা কার জন্য? নোয়াখালীর সাওয়াল পাল, জোরে কোন কার জন্য? একদিন আল্লাহর হাবিব দাওয়াত দিতে গিয়ে বললেন, ওয়া ইযা কিলা লাহুম উসজুদু লিররহমান, prostrate for the merciful, prostrate for the most gracious, the most kindful Lord. নবীজি বললেন তোমরা রহমানের সিজদা করো। কাফেররা বলল, কিরে আজীবন শুনলাম আল্লাহ, এখন মুহাম্মদ কয় রহমান। ক্বালু ওয়ামার রহমান। এবার কাফেররা ডাক দিয়ে বলল, মুহাম্মদ আমাদেরকে রহমানের পরিচয় দাও। আজীবন বলেছো আল্লাহ আল্লাহ, আজকে তুমি রহমান কেন বললা? এই রহমানটা কে? আমরা জানতে চাই। আল্লাহ বলল, তোমরা রহমান চেনো না? রহমানকে তোমরা বোঝো না? আজকে এমন একটা সূরা নাজিল করলাম যে সূরাতে আমি রহমান কে তার পরিচয় আজকে তুলে ধরবো। সুবহানাল্লাহ পড়েন সবাই। এই গেল সূরার ফজিলত এবং শানে নুজুল বা প্রেক্ষাপট, ব্যাকগ্রাউন্ড। এবার যা বলবো, এবার আমি মূল কথায় আসবো, যেটা আপনাদের হৃদয়কে আশা করছি জড়িয়ে দিবে, হৃদয়কে প্রশান্তি দিবে। আচ্ছা, আমাদের মনে অনেক কষ্ট যুবক ভাইরা, বলো তো আছে না নাই? আছে না নাই? আছে না? আচ্ছা, মাঝে মাঝে আমি যে শান্ত রূপে কথা বলছি, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে আপনাদের? আচ্ছা, আমি আবরারুল হক আসিফ, আমার যে জনপ্রিয়তা আছে, যদি আমি একজন বলিউড সুপারস্টার বলি শাহরুখ খান, আমার মতো জনপ্রিয়তা তার আরো বেশি। আমি যদি বলি কিরে ওরে আল্লাহ এত দিল, আমারে কম দিল, আমি কি সুখী হইতে পারবো? কথা আমার সাথে বলতে হবে, পারবো? পারবো না। আচ্ছা, আমি যদি ভাবি যে আমার ফ্যান ফলোয়ার্সের সংখ্যা মাত্র 3 মিলিয়ন, আর একজন খেলোয়াড় তার 10 মিলিয়ন, সুখী হইতে পারবো? আমার কথা বুঝে বলেন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, পরে গিয়ে ব্যাখ্যাটা বলছি। সুখী হতে পারবো যুবক ভাইরা? আমাদের দেশের রাজধানীর নাম কি? আচ্ছা, ঢাকাতে কিছু জায়গা আছে ভিআইপি প্লেস, নট ভিআইপি প্লেস অনলি, ভিভিআইপি প্লেস। আমি আর রহমানের তাফসীরটা করবো, আগে একটু বুঝিয়ে দিই এক্সাম্পল। গুলশানের নাম শুনছেন? ধানমন্ডির নাম শুনছেন? বনানী নাম শুনছেন? উত্তরা নাম শুনছেন? যদি কখনো যান বা গিয়ে থাকেন, দেখবেন গুলশানে রেঞ্জ রোভার, মার্সিডিজ, BMW অভাব নাই। দেখলেই মনে হবে ইয়ার মেরে পাস তো সাইকেল ভি নেই है, আর হ্যাঁ চালাইতেছে BMW। আল্লাহ তুমি আমার কি দিলা জীবনে? সুখী হইতে পারবা না। তুমি কি ভাববা দেখো, আমি তোমাকে শেখাই দিই। আমি যেটা ভাবি যে আল্লাহ আমি তো শেষ নবীর উম্মত, এর চাইতে আমার কপাল আর ভালো কি হইতে পারে? আমার কপাল তো এইটাই ভালো। আরো কিছু আমি ভাবি যেটা আমারটা, তোমারটা তুমি মিলাবা, তোমারটা তো আমি জানি না, আমি আমারটা বলতেছি। আল্লাহ তুমি আমাকে
যা দাও আর না দাও, তুমি আমাকে কোরআনের হাফেজ বানিয়েছো। এর চাইতে সুখের কি হতে পারে আমার জন্য? আল্লাহ, তুমি আমাকে এই বুঝ দিয়েছো যে দাড়িটা রাখতে হবে, এবং আমি দাড়ি রেখেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ, তুমি আমাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেছো। আমি আসিফ দ্বীনের দাওয়াতও দেই, আল্লাহর জন্য কাজও করি, পাশাপাশি আমার জনপ্রিয়তা কোনো দিক থেকে কম হতে পারে না। কথা ঠিক কিনা যুবক ভাইরা বলো? ইনসাইড ভিতরে অনেক শান্তি লাগে যে মাশাআল্লাহ, আই হ্যাভ এভরিথিং, সব আছে। এজন্য মাথায় রাখবা, রহমানকে চিনতে চাইলে কি আছে এটা দিয়ে হিসাব করবা, কি নাই তা দিয়ে হিসাব কষলে তোমার হিসাবটা গড়বড় হয়ে যাবে। কথা কি যুবক ভাইয়েরা বোঝা যায়? বলেন না কেন, বোঝা যায়? আল্লাহ আপনাকে যা দিয়েছে তা নিয়ে ভাবেন। এবার আসলে ছোট্ট হাদিস শোনাই। উনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম ওয়ালা তানজুরু ইলা মান হুয়া আ'লা মিনকুম। You have to look at those who are lower than you and don't look at those who are higher than you. যারা তোমার চাইতে উঁচু পজিশন বিলং করে এদের দিকে তাকাও না। যে তোমার চাইতে খারাপ অবস্থায় আছে তার দিকে তাকাও। তুমি দেখবা তোমার পুরো জীবনটা সুন্দর সুখময় হয়ে গিয়েছে। ঠিক কিনা বলো? আচ্ছা, তোমাদের নোয়াখালীতে রেলওয়ে স্টেশন আছে না? মাঝে মাঝে যাবেন, দেখবেন মানুষগুলো বিছানা নাই, একদম ছেঁড়া ল্যাম্প অথবা ছেঁড়া খাতা পড়ে শুয়ে আছে। আরে ভাই, তোমার বাড়িতে এসি আছে, তোমার তো সুখী হওয়া দরকার। তুমি উপরের দিকে কেন তাকাও? উপরে কেন তাকাও? আচ্ছা, আপনারা সবাই মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের যুবকরা সবাই তাকে চিনবে। দেখবেন সাদা পাগড়ি পরে, তাবলিগে মাইন্ডের একজন মানুষ। উনি বলছেন একটা কথা, হমেশা উঠতে হুয়ে উঁচে বিল্ডিং को ना देखो, कभी कभी उठते हुए जनाजे को भी देखो। খালি বিশাল বড় বিল্ডিং দেখো না, বিল্ডিং এর মালিক যে লাশ হয়ে কাফনের প্যাকেট হয়ে তার লাশ যাচ্ছে কাফনে পেঁচিয়ে, মাঝে মাঝে বিল্ডিং দেখা বাদ দিয়ে ওই জানাজা তুমি শামিল হয়ে। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? দেখবেন অভিযোগ কমে যাবে। তো রহমানকে চিনতে চাইলে আগে নিজের কি আছে এটা দিয়ে হিসাব করতে হবে। Don't think about people what they have. You have to think about yourself what you have. কার কি আছে দেখার টাইম নাই। আল্লাহ আমাকে মুসলিম বানাইছে, আমি সবচেয়ে সুখী মানুষ। ঠিক কিনা বলো যুবক ভাই? এবার আসেন রহমানের পরিচয়টা আমি তুলে ধরি। আগে বলি রহমান মানে কি, কে বলতে পারে? এত সময় লাগে বলতে, এত সহজ উত্তর। আবার বলছি, রহমান মানে কি? আচ্ছা বলেন তো, পৃথিবীতে সবচেয়ে বেশি আমাকে মানুষ হিসেবে ভালোবাসে কোন মানুষটা? আল্লাহর কথা বলি নাই, মানুষের কথা বলছি। রাইট আনসার, মা। মায়ের পরে বাবা। বলেন না, প্রথমে কে? দ্বিতীয় বাবা। এই যে বন্ধু বন্ধুকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, সন্তান তার মাকে ভালোবাসে। এই হাদিসটা খুবই 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 অসাধারণ। এত ভালোবাসা দুনিয়াতে, বন্ধু বন্ধুর ভালোবাসা, স্বামী স্ত্রীর ভালোবাসা, মা বাবার ভালোবাসা, এই ভালোবাসা হচ্ছে পুরো 100 ভাগের 1 ভাগ। আর আল্লাহর কাছে যেটা আছে এটা হচ্ছে 99 ভাগ। আল্লাহ আমারে কত ভালোবাসে, আপনারে কত ভালোবাসে। রহমান সবচাইতে দয়াময়, মায়াময়। কেমন দয়াময়? ছোট্ট একটা ঘটনা বললে বুঝে আসবে। বনি ইসরাইলের একজন যুবক, তার নাম হচ্ছে কিফিল। যুবক ভাইরা বলো, তার নাম কি? কিফিল। এই যুবকটা সবচেয়ে বাজে যুবক সেই সময়। নেশা করে, মেয়েদের সঙ্গে জেনা করে, মুত্তালয়ে যায়। এমন কোনো দিন নাই যে নতুন মেয়েকে নিয়ে এসে, নর্তকে নিয়ে এসে সে জেনা করে না, এমন কোনো দিন তার নাই। একদিন সেই যুবক কিফিল একজন যুবতী নারীকে ভাড়া করে নিয়ে আসে জেনা করবার জন্য। সে একজন পতিতা। যখন সে জেনা করতে যাবে, চোখ দিয়ে তাকায়, দেখছে মেয়ের 2 চোখ দিয়ে পানি ঝরছে, মেয়েটা অঝরে কান্না করছে। এবার কিফিল ডাক দিয়ে বলছে, বোন আমার, তোমার চোখের কোঠায় পানি কেন? তোমাকে তো আমি পরিপূর্ণ টাকা দিয়ে এখানে ভাড়া করে নিয়ে আসি, তোমার চোখের কোঠায় পানি কেন? কারণটা আমাকে বলো, কাঁদছো কেন তুমি? এবার সেই মেয়ে ডাক দিয়ে বলছে, কিফিল শোনো,
আমি কোনো প্রফেশনাল কোনো প্রত্যয় নই, আমি একদম বাধ্য হয়ে এখানে আসছি। আমার এই সতীত্ব পবিত্র, আমাকে কোনো পুরুষ আজ অব্দি টাচ পর্যন্ত করে নাই। আমার পারিবারিক অভাব আজকে আমাকে পতিতা হওয়ার জন্য বাধ্য করেছে, এবং আমি আজকেই প্রথম তোমার কাছে এসেছি। এটা শুনে কিফিলের হৃদয়টা গলে গেছে। কিফিল বলছে, তুমি কখনো কারোর সাথে সও নাই, তুমি পবিত্র একজন মেয়ে, তুমি প্রথমে আমার কাছে এসেছো। বলছে, ইয়েস, আমি জীবনে কখনো এরকম অন্যায় করি নাই, তুমি প্রথম যার কাছে আমি বাধ্য হয়ে এসেছি। কিফিল বলছে, যাও, তোমাকে আজকে আমি আল্লাহর জন্য ছেড়ে দিলাম। তবে বোন, জীবনে এমন কোনো পাপ নাই যে পাপটা আমি কিফিল করি নাই। জেনা, মদ, সুদ, ঘুষ, রাহাজানি, চুরি, বাটপারি, আই হ্যাভ ডান এভরিথিং ইন মাই লাইফ, সব করেছি। বাট তুমি তো একজন সতীত্ববান নারী, তুমি তো একজন আল্লাহর ভালো বান্দি, তুমি তো এই লাইনে এসেও আল্লাহকে ভয় করছো। তুমি একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এবার সেই মেয়েটা আল্লাহর কাছে দোয়া করলো, দোয়া করে বের হয়ে গেল। কিফিল আল্লাহকে বলল, আল্লাহ, আমি যা করেছি আমার জীবনে, আমি তোমার কাছে তওবা করছি, আমি আমার জীবনে কখনো এই অন্যায় আর জীবনেও করব না। এই তওবা সে করেছে, ঠাস করে স্ট্রোক করে জায়গাতেই মারা গিয়েছে, জায়গাতে শেষ তওবা করার পরে। দেখেন, এলাকার মানুষ কিন্তু কেউ জানে না যে কিফিল তওবা করেছে, সবাই জানে কিফিল আগের মতোই জেনাকার আছে। আল্লাহর নিয়ম দেখেন, আল্লাহ তো নিয়ম করেছেন কে মাফ পাবে কে মাফ পাবে না তো কবরে যাওয়ার পরে বোঝা যায়, কবরে ফয়সালা হবে। কিন্তু আল্লাহ তাআলা নিয়মটাকে চেঞ্জ করে ফেললেন। সকালবেলা মানুষ যখন কিফিলের দরজা দিয়ে হেঁটে গেল, কিফিলের দরজায় লেখা আছে আল্লাহ তাআলা কিফিলের সমস্ত অন্যায়কে মাফ করে দিয়েছে। এবার সমস্ত মানুষ কিফিলের গেট ভেঙে ঢুকেছে, দেখছে কিফিল পড়ে আছে, একদম তার লাশ পড়ে আছে। এবার কিফিলকে তারা নিয়ে গিয়ে জানাজা দিয়ে পরিপূর্ণ তার মুসলিম হিসেবে যা যা করতে হয় তাকে তা করা হয়েছে। এত বড় গুনাহগার, এমন কোনো দিন নাই জেনা করে নাই, এমন কোনো দিন নাই মদ খায় নাই, তাকে যদি আল্লাহ মাফ করতে পারে তাহলে তার চাইতে দয়াময়, রহমান, মায়াময় কেউ কি আর হইতে পারে? যুবক ভাইরা বলো 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 বলো, কেউ হতে পারে না। একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন, আমার বান্দারা শোনো, তোমাদের জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord, never be upset, never be frustrated, হতাশ হও না, রবের দয়া অনেক বেশি। তুমি তোমার দুটো হাত তোলো, হাত তুলেছেন তওবার জন্য, দুই চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ আপনার জীবনের সমস্ত অন্যায়কে মাফ করে দেবেন। আস্তে সুবহানাল্লাহ বলেন না, জোরে সুবহানাল্লাহ। আমার নোয়াখালীর ভাইরা, এখানে এমন কোন যুবক কি আছো যে বলতে পারবা যে হুজুর আমি জীবনে কখনো কোনো মেয়ের দিকে বাজে চোখে তাকাইনি? এরকম কোন যুবক কি আছে? আমি কিন্তু কাউকে ইনসাল্ট করছি না, আমরা সবাই সেম। জীবনে কখনো না কখনো কোনো মেয়েকে বেপরদায় দেখেছি, জীবনে কখনো না কখনো কোনো অন্যায় করেছি, জীবনে কখনো না কখনো একটা ওয়াক্ত নামাজ হলেও আমরা বাদ দিয়েছি। কথা ঠিক কিনা আগে বলেন যুবক ভাইয়া? সবাই আমরা করেছি। বাট পৃথিবীতে যা অন্যায় আমরা করেছি এটার খবর কেউ না জানলেও জানে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়, দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। প্রণামী। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরিচয় হচ্ছে আর রহমান, আমি হচ্ছি সবচাইতে দয়াময়, সবচাইতে মায়াময়। অতএব জীবনে যত অন্যায় হোক, যত গুনাহ হোক, যত জুলুম হোক না কেন, হতাশ না হয়ে তওবা করবেন এক সত্তার কাছে। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? একটা হাদিস শোনাই, ইয়া আব্দি, হে আমার বান্দারা,
পৃথিবীতে কি শুধু মুসলিম আছে না খ্রিস্টানও আছে? পৃথিবীতে শুধুমাত্র খ্রিস্টান আছে না হিন্দুও আছে? পৃথিবীতে শুধুমাত্র হিন্দু আছে না বৌদ্ধও আছে? আব্দি মানে হচ্ছে মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ। হে আমার বান্দারা, আমার কথা শোনো। তুমি যতই অন্যায় করো না কেন, আমি তোমাকে শুরুতেও ভালোবাসতাম, এখনো আমি তোমাকে সেই পরিমাণই ভালোবাসি। এবার হাদিসের সেকেন্ড পার্ট, আল্লাহ বলছেন যেহেতু আমি তোমাকে ভালোবাসি, অতএব তোমারও উচিত দুনিয়ার সমস্ত স্বার্থপর মানুষকে ভালোবাসা বাদ দিয়ে তুমিও আমি আল্লাহকেই ভালোবাসো। ঠিক কিনা বলেন? দুনিয়াতে যুবকের দিকে তাকাও, এই কথাটা আমার চোখে চোখ রেখে শোনো। তুমি ওই যে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে যে ভালোবাসো, জান তোমাকে ছাড়া কাউকে বিয়ে করবো, তোমারই দরকার। শোনো, জীবনে যার ক্যারিয়ার সুন্দর না, সে তার পছন্দের মানুষকে এই ট্রেন্ডে এই সময়ে এসে বিয়ে করতে পারে না। কথা বুঝলে বুঝপাতা, না বুঝলে বুঝে শুনবা। তোমরা দেখবা আজকালকার মেয়েরা বিয়ের সময় চরিত্র খুব কম দেখে, টাকা থাকলে মেয়েরা এমনিতেই। গত কয়েকদিন আগে দেখবা একজন মেয়ে, ইয়ার মে বাতানা নেই চাহতা, বিয়ে করেছে বাপের চাইতে 8 বছরের বড় বুড়াকে। তো বলছে এটা তুমি কি করলা, কেন বিয়ে করলা এরকম দাদাকে? তো বলছে যে আমার তাকে ভালো লেগেছে, আমি তাকে ফিল করতে পেরেছি। আমি বললাম বাটপারি করার জায়গা পান না, তাই না? ইটস নট অ্যাবাউট ফিলিংস ম্যাটার, ইটস অল অ্যাবাউট মানি ম্যাটার অ্যান্ড নাথিং এলস। ও কথা আমরা বুঝি বাবা, কারে বিয়ে করলে কি পাওয়া যায় এটা আমাদেরকে না বুঝলেও আমরা বুঝি। ঠিক কিনা বলেন যুবক ভাই? তুমি না বুঝলে কি হবে? আমরা কি বুঝি না? আমরা কি কি আন্ডা খাই? আমরা কি কলা খাই নাকি? আশ্চর্য কথাবার্তা। আমাদের কথা একটা, টাকা দেখে বিয়ে করলে টাকা পাবেন, সুখ খুঁজে পাবেন। আর চরিত্র দেখে বিয়ে করবেন, টাকাও পেতে পারেন আর মনের সুখটা আপনি ডেফিনেটলি খুঁজে পাবেন। এখন বলো, জীবনে কি টাকা বেশি জরুরি না মনের সুখটা বেশি জরুরি? মনের সুখ বেশি জরুরি। BMW তো চড়ে বউ, মন সুখী না, বলে আমার লাগবে আরো রোলস রয়েস। আর মাঝে মাঝে দেখবা রাস্তায় মুরব্বী সাইকেল নিয়ে তার বউকে নিয়ে মাশাআল্লাহ যাইতেছে, কমপ্লেইন নাই, সুখের জীবন। কারণ একে অপরের মনের ভিতরে একটা মানসিক শান্তি আছে। ঠিক কিনা বলছো ভাই? তো আল্লাহ বলছে এই বেঈমানদেরকে ভালোবাসা বাদ দিয়ে দে, তুই আমারে ভালোবাস, তোর কি লাগবে? আমি আল্লাহ প্রত্যেকটা জায়গায় জায়গায় তোর জীবনটা রহম দ্বারা ভরপুর করে দেবো। সুবহানাল্লাহ পড়ে সবাই। এটা হচ্ছে সেই রহমান। একটা ছোট্ট ঘটনা মনে পড়ে গেল, যেটা আমি মাওলানা তারিক জামিলের থেকে শুনেছিলাম। ওনাকে আমি খুব ভালোবাসি, তো ওয়াজের মাঝখানে 2-1 বার তার নাম আমার মুখে চলেই আসে। যে প্রস্টিটিউট, তাকে আমরা বাংলাতে বলি পতিতা। আমরা কি বলি যুবক ভাইরা? পতিতা। আর একটা ভাষা আছে, তবে এটা খুব জঘন্য, ওইটা আমি প্রোনাউন্স করতে চাই না, আমি ইংলিশটাই বলছি প্রস্টিটিউট, পতিতা। সারা জীবন অন্যায় করেছে। হঠাৎ একদিন দোকানে মাঝে মাঝে কাস্টমার হয়ে আমরা যাই কি যাই না বলো যুবক ভাইরা? তো মেয়েটা একজন কাস্টমার হয়ে একজন যুবকের দোকানে আসছে। তো যুবকটা তাবলীগ করে, দাড়িওয়ালা, টুপিওয়ালা। তো যুবকের একটা ক্যাসেট আছে যেখানে সে প্রায় সময় মাওলানা তারিক জামিলের লেকচারটা বাজিয়ে দেয়। আমাদের দেশের প্রায় দোকানে আজকে দেখবেন ভোরবেলা দোকান যখন খোলা হয় আজহারের ওয়াজ চালু হয়ে যায়। দিস ইজ দ্য পাওয়ার অফ ইসলাম। এটাই তো ইসলাম। তো তারিক জামিলের বয়সে খুব বেশি শুনে পাকিস্তানের একজন যুবক। তো এটা একদম রিয়েল স্টোরি বলছি, তুমি চাইলে ইউটিউবে চেক করতে পারো। আমি একটা কথাও একটা শব্দ তোমাকে বানিয়ে বলছি না আমার যুবক ভাইয়ারা। তো মেয়েটা আসছে দোকানে কিছু কেনার জন্য। ওই দিক থেকে ক্যাসেটে একটা সাউন্ড বাজতেছে তারিক জামিলের বয়ানে। উনি বলতেছেন, আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট টু বাংলা ইনশাআল্লাহ। আগে উর্দুটা বুঝবেন উনি যা বলছেন। উনি বলছেন, अल्लाह ने कहा है, ऐ मेरे बंदो, ऐ मेरे बंदी, अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है, फिर मेरी रहमत से तुम मायूस कभी ना होना। याद रखना,
तुमने जितनी भी गुनाह किया है, चाहे वो जितना भी बड़ा हो, वो मेरी रहम से ज्यादा बड़ा नहीं हो सकता। और एक बात याद रखना, अगर तुमने सारी जिंदगी भर भी गुनाह किया है और एक दफा तुम जब कहोगे अल्लाह तू मुझे माफ कर दे, मैंने तौबा कर लिया, तेरी कहने से पहले मैं तेरी तौबा को कबूल कर लूंगा। কথা কি বোঝা যায়? নোয়াখালীর ছেলেপেলেরা বোঝা যায়? ওনার মেসেজটা ছিল এরকম, সারা জীবন গুনাহ করলো, ডাজন্ট ম্যাটার, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইউর সিনস। আল্লাহ বলছে তোর গুনাহ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, তুই মাফ চাইলে আমি আল্লাহ মাফ করব। এই কথা শুনে মেয়েটার টনক নড়ে গেছে। এবার মেয়েটা ওই দোকানদারকে বলছে, আচ্ছা ইয়ে কौन है जिसने ये बात बताई है, ये कौन है? ছেলেটা বলল, হুজুর, মেয়েকে বলছে, আম্মাজান এটা তো অনেক বড় স্কলার, আমাদের দেশের অনেক বড় একজন আলেম। মেয়েটা বলছে, क्या मैं इनसे मुलाकात कर सकता हूँ, क्या मैं इनसे मीट कर सकता हूँ, কি সাক্ষাৎ কি হতে পারে? তো সে বলছে কেমনে সম্ভব, অনেক বড় স্কলার, ইনাকে দেশে পাওয়া মুশকিল, উনি প্রায় বিদেশে থাকে দাওয়াতের কাছে। তো বলছে চেষ্টা করতে দোষ কোথায়, চলো আমরা যাই। তখন সেই ছেলেটা ওই মহিলাকে নিয়ে তারিক জামিলের কাছে গিয়েছেন। আল্লাহ যারে বাঁচাতে চায় তারে কেউ আটকাইতে পারে না। যেদিন মেয়েটা গিয়েছে প্রথম দিনই তার সঙ্গে তারিক জামিলের দিদার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না তারা? तो तारिक जमील के बोल से मैं आपसे एक सवाल करना चाहता हूँ, ये जो आपने बताई है कि सारी ज़िंदगी भर गुनाह करने के बाद भी अगर तौबा कर लिया तो कबूल हो जाएगा, क्या ये सच बात है? कि ये वाकई में हो सकता है? क्या मेरी तौबा भी कबूल हो सकती है? अच्छा হুজুর আপনি যে বললেন সব গুনাহ মাফ হয়ে যাবে, ইজ দ্যাট ট্রু? এটা কি সত্য? হুজুর বুঝে গেছেন মেয়ের মাঝে একটা আল্লাহ প্রদত্ত ভয় আসছে। হুজুর বলছে, আম্মাজান বসেন, মানে বোন আপনি বসেন। আপনি কি বলবেন? হবে না মানে? যেই তওবা করবে আল্লাহ বান্দার তওবার জন্য সব সময় অপেক্ষায় থাকে। একটা হাদিস শোনায়, আমরা যেখানে বসে আছি এটা হচ্ছে জমিন বা মাটি। এটার নাম কি ভাইয়েরা? জমিন বা মাটি। প্রত্যেকটা দিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহ, প্রত্যেক দিন এই জমিনটা আল্লাহকে বলে, আল্লাহ আমাকে একটা পারমিশন দাও, তোমার সমস্ত গুনাহগার বান্দাকে আমি একটা ডুবিয়ে মাটি ফেড়ে সবগুলোকে ঢুকাই দেই। পারমিশন চাই আল্লাহর কাছে। আসমান আল্লাহকে বলে, আল্লাহ একটা বার পারমিশন দাও, পুরো আসমান নিয়ে ভেঙে পড়বো এই মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, নেশাখোর, জেনাকার সবাইকে একদম আসমানের আওয়াজে বিকটে সবগুলোকে শেষ করে দেই। প্রত্যেক দিন আসমানটা পারমিশন চায়, জমিন পারমিশন চায়, প্রত্যেক দিন সমুদ্র আল্লাহকে বলে, আল্লাহ একটা বার পারমিশন দাও, দুই পাশের সমুদ্রের ঢেউয়ের পানি দিয়ে তোমার সমস্ত জালেম বান্দাগুলোকে ডুবিয়ে মেরে ফেলি। এবার যার সব হাতে, সে কি বলছে দেখেন, আল্লাহ বলছে, ইন কানা আবদুকুম ফাশানুকুম বিহ, যদি এগুলো তোমার বান্দা হয়, ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, তোর যা মন চায় তাই কর। ইন কানা আবদি, যদি এরা আমার বান্দা হয় তাহলে এটা আমার এবং আমার বান্দার ম্যাটার, তোরা দুই পয়সা এখানে নাক গলাতে আসবি না। বলবেন না আপনি? আমি 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 আমার বাবার সাথে ঝগড়া করছি, মায়ের সাথে ঝগড়া করছি, ইন দ্য মিন টাইম একজন যুবক আসলো নোয়াখালীর থেকে, এই কি হয়েছে আসিফ হুজুর, আপনি লোক ভালো না, এই বাদ দেন সব। আমি কি বলবো, এই এটা বাপের সঙ্গে আমার কথা, তুই মাঝখানে নাক গলাবি না। আল্লাহ এটাই বলছে, এটা আমার বান্দার সঙ্গে আমার ব্যাপার, তুই মাঝখানে বলার কে? এবার ফেরেশতা, আসমান, জমিন, সমুদ্র আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি দেখো না তারা কত গুনাহ করছে, দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই, তুমি কি দেখো না আল্লাহ? আল্লাহ বলছে, সব দেখি, সব দেখতে পাই, বাট আমি তো ইন আতানি নাহারান কাবিলতু, আমি অপেক্ষায় আছি, আমার বান্দা যখনই আমার কাছে আসবে আমি তার সমস্ত তওবা কবুল করে তাকে আমার প্রিয় বান্দা হিসেবে কবুল করব। এই হাদিসটা শুনে মেয়েটা বলছে, হুজুর যদি সত্যি তাই হয় তাহলে আজকেও আমি তওবা করলাম যে আমি জীবনে আর কখনো পতিতালয়ে যাব না, আমার এটাই তওবা। এটা বলে তওবা করে বাসায় ফিরে আসছে। বহুদিন যাব তারা কোনো সাক্ষাৎ নেই হুজুরের সাথে, অনেক লম্বা সময়। রহমান কাকে বলে বুঝবেন?
তো হুজুর ঈদের পরে ভাবলেন যে যেই মেয়েটা এসে তওবা করে গেল, সে গেল কোথায়, খবর কি? তো ওই যে যেই যুবকটা নিয়ে আসলো দোকানদার ছেলেটা, ওকে বললো কি খবর, ফোন দিয়ে। वो लड़की कहाँ है, उसका क्या हुआ मुझे बताओ। তো সে বলল হুজুর মেয়েটা দুনিয়াতে আর নাই, চলে গিয়েছে। তবে কিভাবে গিয়েছে এটাই আমার রহমানের মেসেজ। মেয়েটা যেদিন মারা যায়, ইউটিউবে একদম শুনে নিয়ে, আমি কোনো বানানো কথা বলছি না, রিয়েল স্টোরি বলছি। উনি বললেন মেয়েটা যেদিন মারা যায় এটা 27 রাত রমাজান মাসে তারাবির নামাজের সেজদারত অবস্থায় সে আল্লাহর কাছে ফিরে গিয়েছে। আপনি অবস্থান বুঝতেছেন কখন মারা গেছে? 27 রাত মানে কি, যেখানে হাদিসে আসছে 27 রাতটা সবচেয়ে বেশি সবে কদর হওয়ার সম্ভাবনা রাখে, বেশিরভাগ ক্ষেত্রে এই হাদিসটা গ্রহণযোগ্য। সেই রাতে তারাবির নামাজে মসজিদে সেজদারত অবস্থায় যেই মেয়েটা আজীবন পদ্মা ছিল, তওবা করেছে, আল্লাহ তাকে সেজদারত অবস্থায় তার কাছে ডেকে নিয়েছে। এত আস্তে সুবহানাল্লাহ বলে নোয়াখালীর ভাইরা। অতএব রহমানের পরিচয় যেহেতু আমরা পেয়ে গিয়েছি আজকে, যা অন্যায় হয়ে গিয়েছে তওবা করব নাকি এভাবেই রেখে দিব জীবনটাকে? এত আস্তে বলেন, জোরে বলেন, করবেন তো ইনশাআল্লাহ? এবার আসেন রহমানের পরিচয়টাকে একটু জাস্টিফাই করে নিই। আচ্ছা, রাত বেজে গেছে প্রায় 12টার কাছাকাছি, আপনার কি রাগটা আমাকে কি শেষ করতে হবে আগে আগে নাকি এটা ওয়াজ করা যাবে তো আজকে ইনশাআল্লাহ? দেখেন পরিবেশ কত, পরিবেশ কত সুন্দর, তাকানের দিকে। ওই যে ওরা দাঁড়ায় ছিল, দাঁড়ায় আছে, ওরা দাঁড়ায় ছিল, দাঁড়াই আছে। এটার নাম হচ্ছে নোয়াখালীর মাটি, এটা ইসলামের ঘাঁটি, ঠিক কিনা বল? আমি যে এই প্রায় 1 ঘন্টা বসে আছি এখানে, আমার মাথাতেই নাই, আমি টেরই পাইনি। মাশাআল্লাহ। আমি চাই কমপক্ষে 12টা পর্যন্ত আমাদের এই প্রোগ্রামটা চলতে থাকবে, নাকি আগেই শেষ করতে হবে যুবক ভাইয়ারা? তাহলে একটা কথা, এখন আমি একজন যুবককে চাই যার বউটো কেউ নাই, সিঙ্গেল, দাঁড়িয়ে, আগে হাত তুলিস না বাবা, দাঁড়া আগে বলি, সে দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে বাঘের বাচ্চার মতো। কে আছে? আচ্ছা দান দেন না কেন ভাই, দেন তাকবীর। হ্যাঁ, তোর বউ 100% কনফার্ম সাউন্ড দেখছেন? আচ্ছা, আর একজন খুব অনুরোধ করেছে, সে কে এখানে ছিল? এই যেখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাও, তুমিও দাও। তোমার বউ কিসের জিন্দাবাদ রে বা? কাকে জিন্দাবাদ দিলি বাবা? আচ্ছা মাশাআল্লাহ, এই কথা বলে প্রোগ্রামের একটা, তুমি কি বলবো, একটা ভাব এনেছো, ঠিক কেনা বলো যুবক ভাই? ঠিক আছে, মজাও মাঝে মাঝে দরকার আছে, মাঝে মাঝে একটু হাসির দরকার আছে। এবার আমি একটা দিচ্ছি, একটাই দিব, একটা দিয়ে আমরা আবার তাফসীরে কাম ব্যাক করবো। জাস্ট মাঝে একটা রেস্ট দিলাম, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আমরা একটা শব্দ নিয়ে কথা শুনছিলাম, শব্দটা কি বলতে পারেন? এই তো ধরেছেন, নামটা বলেন, বলেন বলেন, রহমান। আচ্ছা, প্রশ্ন করি এবার, কিয়ামতের দিন যখন কায়েম হয়ে যাবে, মা তার সন্তানকে চিনতে পারবে? সন্তান তার মাকে চিনতে পারবে? আর যারা বলে আমাদের পীর সাহেব আমাদেরকে বাঁচাবে, পীর সাহেব চিনতে পারবে যুবক ভাইয়েরা? আচ্ছা, অনেকেই কথা বলে না যে পীর সাহেব কিয়ামতের দিন আমাদেরকে নিয়ে যাবে, এর চাইতে ভণ্ড বাটপারি কথা আর কিচ্ছু হতে পারে না। যেখানে মা তার সন্তানকে চিনবে না, পীর সাহেব কোথাকার কে? অনেকে দেখবেন পীর সাহেবকে শুধু এটাই মানে না, বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা আগিয়ে আছে। যুবক ভাইরা তোমরা ভালো করে বুঝবা, বাজারে গিয়ে বলবে বাবা আমাকে একটা ছেলে দেন, বাবা ছেলে দেন। আচ্ছা বলেন তো, ছেলে দেওয়ার মালিক কি ওই বাবা না আল্লাহ? মেয়ে দেওয়ার মালিক কি ওই বাবা না আল্লাহ?
আল্লাহ হচ্ছে দেওয়ার মালিক, আমরা চাই মাজারে। সিলেটের নাম কি নাম? গেছেন কেউ এক দুজন? যদি যান দেখবেন। আর শোনেন, একটা এক্সাম্পল, একটা লজিক দিচ্ছি। আপনি রাগটা করছেন নাকি যুবক ভাইয়ের আমার উপরে? আচ্ছা দেখবেন, মাজারের হাত দিয়ে একটু বোঝাই, এটা হচ্ছে মাজারের এন্ট্রি গেট, এটা হচ্ছে প্রবেশ পথ। দেখবেন যে এন্ট্রি গেটে ঢুকতেই কিছু ফকির থাকে, থাকে না? ওদের হাতে কি থাকে? বাটি বা থালা। বলে বাবারা দাও, কিছু দাও। আচ্ছা দেখেন, আমরা পুরো বছরে একদিন গেছি মাজারে, কথাটা বুঝে শুই না। যদি বাবা মাজার থেকে কিছু দেওয়ারই ক্ষমতা রাখতো, আমার চাইতে আগে ওই গরিবকে দিয়ে বড়লোক বানাই দিত। তো এই গরিব যখন হাতে থালা পেতে থাকে, গরিব আমাদেরকে একটা মেসেজ দেয়, প্রাইভেট মেসেজ, যেটা শোনা যায় না। মেসেজটা গোপন। মেসেজটা হচ্ছে এরকম, বাবারে যদি বাবা দিতেই পারতো সবার আগে আমি ওটা ছিনে নিয়ে নিতাম। পুরো বছর থেকে আমার হাত এখনো ফাঁকা, আর তুই মিয়া বাটপার পুরো বছরে একবার টাকা নিয়ে যাবি এখান থেকে। তাহলে বোঝা গেল বাবারা কেউ দিতে পারে না, যা দেওয়ার মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কিয়ামতের দিন ওয়া উম্মিহি ওয়া আবিহি, মা বাবা সন্তানকে কেউ চিনবে না। সেই দিন আল্লাহ তাআলা তার রহমান হওয়ার পরিচয় দিবে। সুবহানাল্লাহ পড়বেন না আপনার সবাই? কেমনে দিবে আমি একটু বুঝিয়ে দেই। আচ্ছা, আপনাদের থানাতে দারোগা আছে না? ওসি সাহেব আছে না? মাথায় রাখবেন, আল্লাহ কোনো থানার দারোগা নয়, আল্লাহ কোনো ওসি নয়। যায় কিরে কি করেছিস? স্যার এটা আমি করেছি। ঠিক আছে, নোয়াখালীতে এসব হয় না, এটা আমাদের ওদিকে হয়। আর আরে মিয়া ধরে গেল হয় নাকি যুবক ভাইয়েরা? কিয়ামতের দিন যদি আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ঠিক আছে, যেহেতু আমল নামা কমই হয়ে গেল, তো আমার তো গুলশানে ফ্ল্যাট আছে, তোমার নামে লিখে দিব, আল্লাহ হয়ে যাবে। কথা কয় হবে 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 হবে। দেখেন কিয়ামতে আল্লাহ রহমানের পরিচয় কেমন করে দিবে একজন বান্দা। আচ্ছা আগে একটা প্রশ্ন, কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য 100 আমলে কত আমল লাগবে? এই রাইট 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 রাইট, ওইটাই ঠিক আছে। ভাই কে তুমি? হাত তোলো দেখি। কি নাম তোমার? কি ভাই? মাশাআল্লাহ, ওকে মারহাবা বলেন যুবক ভাইরা সবাই। 51 লাগবে। তো একজন বান্দার আমল হয়ে যায়, বসেন বসেন, একজন বান্দার আমল হবে 50-50। বলেন কত কত যুবক ভাইরা? তাহলে নাম্বার লাগবে কত? তাহলে কত নাম্বার লাগবে এখন? কথা কন, কত লাগবে? 1। সে তো অস্থির হয়ে যাবে, কই পাওয়া যায়? ভাববে আমার আব্বা জান তো এখানেই আছে। আব্বা জান, আমার শুধুমাত্র একটা আমলের প্রয়োজন, আমাকে একটা আমল দিলে আমি জান্নাতি হয়ে যাব। ও আমার প্রিয় আব্বা জান, আমাকে একটা মাত্র আমল আপনি দান করেন। আব্বা বলবে, কে তুমি? কই থেকে আসছো? তোমাকে আমি চিনি না। বাবা তার পরিচয় দিতে অস্বীকার করবে। এবার সে বলবে, বাবা তুমি আমাকে চিনতে পারছো না? বলছে, না না, তুমি কে? যাও যাও এখান থেকে যাও। বান্দা অবাক হয়ে যাবে। এবার মায়ের কাছে আসবে, আম্মা জান একটা আমল লাগবে জান্নাতে যাওয়ার জন্য। আম্মা তুমি না আমার কলিজার টুকরা মা, আমাকে একটা আমল দাও। আমি যখন মায়ের সাথে কথা বলি, আমি ভাবি যে এই মা আমাকে চিনবে না কিয়ামতের দিনে, এটা কেমনে সম্ভব? আমার মা আমাকে চিনবে না কিয়ামতের দিনে। আম্মা বলবে, কে তুমি? তোমাকে আমি চিনি না। আমার তো কোনো স্বামী ছিল না, কোথাকার সন্তানকে? যাও 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 যাও। মা বাবা স্ত্রী সন্তান পুত্র সবাই একটা আমল দিতে অস্বীকার করবে। আল্লাহ কত রহমান, আল্লাহর ফায়সালা দেখেন। হঠাৎ করে একজন যুবক আসবে সেই যুবকের কাছে, ডাক দিয়ে বলবে, ভাই জান টেনশন কিসের? এত টেনশন কেন, হতাশ কেন? বলবে যে ভাই আজকে আমার একটা আমলের জন্য আমি জান্নাত পাচ্ছি না, একটা আমল লাগবে। বাবা মা ভাই বউ কেউ আমাকে দেয়নি। তো ওই ভাই বলবে, ঠিক আছে কেউ দেয়নি, আচ্ছা আমি তোমাকে একটা আমল আজকে দান করব। বামের সুবহানাল্লাহ আর বাদে কেউ সুবহানাল্লাহ করে, জোরে সবার সুবহানাল্লাহ। এবার সে বলবে, কি তুমি আমাকে দিবা? হু আর ইউ ম্যান, তুমি কে? আব্বা দেয়নি, মা দেয়নি, বাবা দেয়নি, কেউ দেয়নি, হু আর ইউ, তুমি কে? সে বলবে যে ভাই এইসব জানার দরকার, তোমাকে দিলেই তো হইল। দাও দাও দাও। একটা আমল নিয়ে সোজা আল্লাহর কাছে যাবে। আল্লাহ বলবে, কি হয়েছে, কি খবর? বলবে, আল্লাহ একটা আমল তো পেয়ে গিয়েছি, এবার আমার জানাতে রাখবে। আল্লাহ বলবে, কি রে তোকে একটা আমল কে দিল?
কে সেই বান্দা আমার কাছে নিয়ে আয়। সে বলবে আল্লাহ আমার এই ভাইটা আমাকে আজকে একটা আমল দিয়েছে। আল্লাহ বলবে কিরে আজকে মা দিল না, বাবা দিল না, ভাই দিল না, বউ দিল না, তুই কেন দিলি? ও একটা ছোট্ট জবাব দিবে, আল্লাহ আই হ্যাভ জাস্ট অন দিস, whether I have it or not doesn't matter, আল্লাহ আমার কাছে আছেই তো একটা, ও থাকলেও কি না থাকলেও। কিন্তু আমি ভাবলাম যে যদি আমার একটা আমল দিয়ে কোনো বান্দার উপকার হয়ে যায় তাহলে ক্ষতি কোথায়, তাই আমি দান করে দিয়েছি। আল্লাহ বলবে কি তুই আমার চাইতে বেশি রহমান হতে চাস, তুই আমার চাইতে বেশি দয়াময় হতে চাস, খবরদার, আমার চাইতে দয়াময় আর কেউ হতে পারে না। আমি হচ্ছি রহমান, আমি হচ্ছি রহিম। আজকে তুইও জান্নাতে যা, তোর ভাইকে নিয়ে দুইজন জান্নাতে চলে যা। কত সহজ আল্লাহর রহম, কত সহজ, কত বড়। আর ছোট্ট হাদিস শোনাই, একজন বান্দার আমল নামাই দেখেন, ওজন দেওয়া হবে, একবার উঠবে একবার নামবে, একবার উঠবে একবার নামবে, না ভারী হবে না হালকা। সে ভয় পেয়ে যাবে যে আমি কি আদৌ জান্নাতে যাব না জাহান্নামে যাব। হঠাৎ করে তার আমল নামাটা ডান দিকে ভারী হয়ে যাবে, জান্নাতের ফায়সলা হয়ে যাবে। সে বলবে কিরে এটা কই থেকে আসলো? গায়েব থেকে আওয়াজ আসবে, এটা তোমার সুন্দর চরিত্র যা তোমাকে আজকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানিয়েছে। সুন্দর, মা মিন শাইইন আথকালু ইউদাউ ফিল মিজানি ওয়া হুয়া হুসনুল আখলাক। কিয়ামতের দিন সবচেয়ে ভারী আমলের নাম হবে সুন্দর চরিত্র। নামাজ ভারী আমল হবে না, রোজা ভারী আমল হবে না, সবচেয়ে ভারী আমলের নাম হচ্ছে সুন্দর চরিত্র। আর এই চরিত্র আজকে বেশিরভাগ 80% মেয়ের নষ্ট হয়ে গিয়েছে। মেয়েদের কথা কি বলবো ভাই, বললে তো অনেকে রাগ করবেন, তবে সত্য কথা বলতে হয়। আজকালকার 6-এর মেয়েরা 7-এর মেয়েরা প্রেম করে বেড়ায়, আপনি খবর নিয়ে দেখবেন। জাস্ট 7-এ পড়ে টিকটক করে বেড়ায়। আচ্ছা এইটা বাদ দিলাম, কিছু কিছু মেয়ে দেখবেন বোরকা পরে 3-4টা প্রেম করে বেড়ায়। আর বোরকা পরে মাশাআল্লাহ হাত মোজা, পা মোজা, মুখ ঢাকা। यार ये तो अभी के अभी जन्नत से भाग के आई है यार। এত সুন্দর চেহারা, এত সুন্দর বোরকা, কিন্তু বোরকা পড়লে কিন্তু প্রকৃতপক্ষের দিনদার হওয়া যায় না যুবক ভাই। আর তোমরা যারা এখানে এসেছো, যেহেতু শেষের দিকে চলে আসে, দুটো কথা বলেই ফেলি, বিয়ে কিন্তু একদিন না একদিন করতেই হবে। সাবধান, আগে ঠিক বলেছিলাম, আগে বলছিলাম, সাবধান। তুমি যখন মেয়েকে বিয়ে করতে যাবা তো, আচ্ছা আপু আপনার কি কোনো বয়ফ্রেন্ড ছিল? নাউজুবিল্লাহ, কি বলেন ভাই, ছি 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 ছি, বাপ রে বাপ, মনে হবে যে এর মতো আল্লাহ বলে তো জীবনে আর কেউ হইতে পারে না রে বাবা। তো যেই মেয়ে বলবে তোমারে আমার কেউ নাই, আমি বড় একা, মাথায় রাখবা দাল মে কুছ কালা তো জরুর হ্যায়। আজকালকার যুগে ফ্রেশ ভার্জিন সতীত্ববান মেয়ে খুঁজে পাওয়া সবচেয়ে কঠিন কাজ হয়ে গেছে বাংলার মাঠে। এটা হচ্ছে মেয়েদের চরিত্রের অবস্থা। তবে সবাইকে এক পাল্লায় মাপলে আবার হবে না। অনেক মেয়েই ভালো আছে, আবার অনেক মেয়েই খারাপ আছে। আমি আসিফ যদি আজকে কোট টাই প্যান্ট পরে মসজিদে জুতা চুরি করি, এর মানে এটা নয় যে সব কোট টাই প্যান্টওয়ালা খারাপ হয়ে যাবে। একজন মানুষের চরিত্র খারাপের জন্য আপনি পুরো জাতিকে কলঙ্কিত করতে পারবেন না। পুরো জাতিকে আপনার জাস্টিফাই করতে হবে। মোস্ট অফ দ্য পিপল কেমন, আমাদের দেশে এখনো ভালো মেয়ে আছে আছে আছে, তবে কিছু খারাপ মেয়ের জন্য আমাদের যুবকদের চরিত্র নষ্ট হচ্ছে, ইমানটাও নষ্ট হচ্ছে। খারাপ চরিত্রের নমুনা কি? 1 নাম্বার বলছি যুবক ভাইরা, যেহেতু আমি কিয়ামতের কথা চরিত্র দিয়ে উল্লেখ করেছি, খারাপ চরিত্রের 1 নাম্বার নমুনা যেই মেয়েগুলো আজকে বেপর্দায় এমন কাপড় পরে যে দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায়। এটা শুধুমাত্র জিন্সের প্যান্ট দিয়ে নয়, অনেক মেয়ে দেখবেন বোরকাই পরে, টাইট ফিটিং বোরকা, দেহের প্রাইভেট বডিগুলোর ভাঁজও বোঝা যায়। ঠিক না বলো যুবক ভাই? আর অনেকে বলবো যে আপনার চোখ তো খারাপ। না না, ব্যাপারটা এরকম নয় যুবক ভাইরা, হাসার বিষয় নয়। বিষয়টা হচ্ছে এরকম, রাস্তায় আমরা বের হই, চোখ তো ডান বাম আমাদের এমনিতেই যায়। মেয়েদের পোশাকের কারণে চোখ নষ্ট হয় না, আমাদের হৃদয় অন্তর সব নষ্ট হয়ে যায়। আল্লাহ প্রত্যেকের নোয়াখালীর মেয়েকে, পুরো বাংলাদেশের মেয়েকে, পুরো দেশের মেয়েকে পর্দাশীল নারী হওয়ার তৌফিক দান করুন সকলে, পড়া আমিন। তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আপনার জন্য রহমান হবেন। মান্নুকি শাউযিবা,
আল্লাহর হাবিব বলেন যার হিসাব হবে তার আর কোনো ছাড় হবে না, কিন্তু আল্লাহ যার প্রতি রহম করবেন তার জন্য জান্নাত ছাড়া আর কোনো স্থান সে পাবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তাহলে আজকে বুঝলাম রহমান ইনি কি খুব কম দয়াময় না বেশি দয়াময়? আসতে কেন, জোরে বলেন, কম না বেশি? আমার রবের মতো দয়ার সাগর পৃথিবীতে আর কেউ কি হতে পারে? আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল চাওয়া সবই তোমার তরে, তোমার পথেই চললে সবাই, তোমার পথেই চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সুবহানাল্লাহ পড়বেন না যুবকরা? এই ছিল আমার রহমানের পরিচয়। এবার ইন্ডিভিজুয়ালি আল্লাহ তাআলা কিছু পরিচয় দিয়েছেন, আমি এই আয়াতগুলো পড়ব, ট্রান্সলেট করব, এরপর আমি পুরস্কার দিব। খুবই প্রেসাইজলি বলছি, এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। রহমানকে আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন আর রহমান আল্লামাল কোরআন। এই কোরআনটা আমাদেরকে শিখিয়েছে। এক সপ্তাহ আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? নাম্বার ওয়ান পরিচয়। আচ্ছা বলেন, কোরআনের পরে আর কোনো আসমানি কিতাব কি আল্লাহর জমিনে আর আসবে? বলেন, আর আসবে? এটাই শেষ কিতাব। আচ্ছা বলেন তো, পৃথিবীর সমস্ত ধর্ম গ্রন্থে, সমস্ত বইয়ে চেঞ্জ হয়েছে, বাট কোরআন এমন একটা কিতাব, ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট নাথিং হ্যাজ চেঞ্জড ইন দিস কোরআন। ঠিক কিনা বলো? শুরুতেও যেমন, আজও তেমন, শেষেও। একটা আয়াত আছে সবাই জানি, যালিকাল কিতাব হুদাল লিল মুত্তাকিন। কোনো সন্দেহ নাই, the most authentic and original book in the world, whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এমন একটা কিতাব, সন্দেহ নাই, সন্দেহের লেশ মাত্র নাই, মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়াত স্বরূপ পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আচ্ছা আপনারা সবাই রবীন্দ্রনাথ নাম শুনেছেন? বামের লোকরা কথাই কথা শুনছেন? জাতীয় কবি কাজী নজরুল ইসলাম নাম শুনেছেন? ওদের যে সাহিত্য আর আমাদের কিতাবের যে সাহিত্য, কোনটা বেশি, ওইটা না এইটা? আল কোরআনের মতো সাহিত্যপূর্ণ কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপর দিয়ে তোরা কিচ্ছু হতে পারে না। ঠিক কিনা বলেন? দিস ইজ অ্যাট দ্য টপ লেভেল অফ লিটারেচার। ভাষা সাহিত্যের সর্বোচ্চ উঁচু শিখরে যে কিতাবটা পৌঁছেছে, এই কিতাবটার নামই হচ্ছে আল কোরআন। ঠিক কিনা বলো যুবক ভাই? আচ্ছা বলেন, পৃথিবীতে যত বই আছে, 10 পৃষ্ঠা হোক, 20 পৃষ্ঠা হোক, 30 পৃষ্ঠা হোক, আমাকে বলেন তো নোয়াখালীর ভাইয়েরা, এই কিতাবের হাফেজ পাওয়া, 10 পৃষ্ঠা 30 পৃষ্ঠা লিখেছে, বা অন্য কোনো ধর্মগ্রন্থ পুরো কিতাব মুখস্থ, এমন কোনো লোক কি পুরো পৃথিবীতে পাওয়া যাবে? জোরে কোন না কেন, পাওয়া যাবে? এটা এমন একটা কিতাব যার শুরু থেকে নিয়ে সূরা ফাতিহা থেকে নিয়ে নাস পর্যন্ত হাফেজ পুরো বিশ্বে লক্ষ নয় কয়েক কোটি খুঁজে পাওয়া যাবে। আমি নিজেও একজন হাফেজ, আমার চেয়ে কত ভালো ভালো হাফেজ আছে আপনি চিন্তা করেন। এবং যারা ভাববে যে এই কোরআনটা চেঞ্জ করলেই তো সব ভুলে যাবে, না না না, আমার দেশে এমন এমন হাফেজ আছে যারা প্রত্যেকটা আয়াত আল্লাহ যেমন নাজিল করেছে একদম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এক বসায় মুখস্থ শোনাইতে পারবে। এটা হচ্ছে কোরআনের জিন্দা মুজিজা। তুমি যতই কিতাবকে পুড়িয়ে দাও, যতই তুমি নষ্ট করে দাও, আল্লাহর কোরআন শুরুতে যেমন ছিল কিয়ামত পর্যন্ত আল্লাহর এই জমিনে আল্লাহর কোরআনটা একদম অবিকৃত অবস্থায় থেকে যাবে। ঠিক কিনা বলো যুবক ভাই? আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, আমি কোরআনকে শিখিয়েছি। শুধু শিখাইনি, আমাদের লাইফে যত প্রবলেমস, ডিপ্রেশন, সব কিছুর সলিউশন এই কোরআনে আছে না নাই? দলিল কি? আল্লাহ তাআলা বলছেন
ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমা ওয়া বুশরা লিল মুসলিমিন। What do you need? What do you need in your life? যা লাগবে তোমার, একটা ছোট্ট এলাকার থেকে নিয়ে সংসদ পর্যন্ত যত আইন লাগবে, বিধান লাগবে, যত সলিউশন লাগবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা has described everything in this Quran। ঠিক কিনা বলো যুবক ভাই? প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খানু তর্জমা আছে, প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা আছে, বিধান আছে, সলিউশন আছে। সে কিতাবটার নাম আস্তে বলেন না। কোরআনটা যে পড়ে, যে মানে, যে বোঝে, তার ভাগ্যে চা কি বন্ধ হয়ে যায় না? ভুলে যায়। দলিল কি? তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। Allah says in this ayah, "Oh my prophet, I have not sent to you this Quran that you be distressed." ও নবী, কোরআনটা এই জন্য নাজিল করি নাই যে আপনি দুর্ভাগা হয়ে যাবেন, বরং কোরআনটা যে পড়বে, যে মানবে, যে বুঝবে, তার ভাগ্যের চাকা আল্লাহ নিজেই খুলে দিবে। সুবহানাল্লাহ পড়বেন না তোরা? আচ্ছা বলেন, কোরআন যে পড়ে সে কি অন্ধকারের জগতে থাকে না আলোর জগতে ফিরে আসে? দলিল কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। ও মাই প্রফেট, I have sent to you this Quran that you can lead the mankind out of darkness into the light। নবী কোরআনটা এই জন্য নাজিল করে যাতে করে আপনি মানুষগুলোকে অন্ধকার থেকে, অন্ধকার মানে হচ্ছে হেলফায়ার, জাহান্নাম, আপনি মানুষগুলোকে জাহান্নাম থেকে জান্নাতি মানুষ বানাতে পারেন। এই জন্য আমি আল্লাহ কোরআনটা নাজিল করেছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা 2 নাম্বার, 3 নাম্বারটা বলছি, খলাকাল ইনসান। Allah has created the mankind and jinkind। এই মানব জাতিকে সৃষ্টি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই কি নারী না পুরুষ? এখন পুরুষ হয়ে কেউ যদি ফিল করে আমি পুরুষ না, এটা মাইয়া, এটার নামই হচ্ছে ট্রান্সজেন্ডার। এটার নাম কি যুবক ভাইয়েরা? যারা পুরুষ হয়ে নারী ফিল করে এরা নারী না, এরা হচ্ছে হিজড়া। এরা পুরুষ হওয়ার কোনো যোগ্যতা রাখে না। ঠিক কিনা বলো যুবক ভাই? শরীফ থেকে শরীফ হওয়ার গল্প নিয়ে কত কিছু হয়ে গেল যুবক ভাইয়েরা। আমাদের কথা একটা, আমরা মুসলিম ঘরের সন্তান, আল্লাহ আমাদেরকে যেমন বানিয়েছেন তাতেই আমরা খুশি। আজহারি সাহেব এটা নিয়ে একটা ছোট্ট পোস্ট করেছেন। আচ্ছা, এখানে নোয়াখালীতে গার্লস হোস্টেল আছে না? এরা কথা কয় না কি? আছে না যুবক ভাইয়েরা? কালকে যদি আমি গিয়ে বলি যে আমি মেয়ে ফিল করছি, আমার থাকতে দেন, কোনো মেয়ে আমাকে জুতার পিটা ছাড়া আশেপাশে থাকতে দিবে না। কথা ঠিক কিনা বলো যুবক ভাই? খালি আমি কেন, তুমিও যাইও ট্রাই করতে, মায়ের খাইয়া সোজা করে দিবে একেবারে। আচ্ছা, কোনো মুরগি যদি খাঁচায় বন্দি থাকে, মাশাআল্লাহ অনেক সুখের জীবন, এখন শিয়াল এসে বলতো আমি একটু মুরগি ফিল করছি, আমাকে রাখতে দেন, একটা মুরগিও কি আর বেঁচে থাকবে যুবক ভাইরা? বলো বলো বলো। এখন যেই পুরুষরা কয় আমার পুরুষ না, আমি ইনসাইড আই ফিল আই এম জাস্ট লাইক এ গার্ল, আমি এটা মেয়ের মতো, শয়তানের বাচ্চা, শয়তান। এইটা চরিত্রের সমস্যা আছে। ঠিক কিনা বলো যুবক ভাই? কি কথায় জীবনও তো শুনে নাই ভাই। মেয়ে মানুষ ছেলে হচ্ছে, ছেলে মানুষ মেয়ে হচ্ছে, ইয়ার ইয়ে কাহা গিয়া ম্যান, আসলাম কোন জামানায়? আল্লাহ তাআলা বলছেন খলাকাল ইনসান। আচ্ছা বলেন তো, মানুষের মতো সুন্দর প্রাণী আর কেউ? জোরে কর না কেন? আছে আছে। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। Allah says in Surah At-Tin, I have created the mankind in the best level of stature। আল্লাহ মানুষকে সবচেয়ে সুন্দর রূপ দিয়ে বানিয়েছেন, এটাতেই ক্ষান্ত নয়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। I have dignified the status of sons of Adam। আল্লাহ আশরাফুল মাখলুকাতকে সবচাইতে সুন্দর সম্মান দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আল্লাহ ট্রান্সজেন্ডার ফিতনা থেকে পুরো জাতিকে হেফাজত করুন, সকলে পড়া আমিন। সর্বশেষ আয়াতটা বলে শেষ করছি, আল্লামাহুল বায়ান। আমাদের যেই ভাষা আছে, এই ভাষাটা আমাদেরকে শিক্ষা দিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমাদের ভাষা কি? তাও ভয় পাই, এটা কোনো কথা? আমাদের ভাষা ইংরেজি না বাংলা? বাংলা। এই যে ভাষাগত একটা মাধুর্যতা, এটা কে দিয়েছে? নোয়াখালীর ভাষা একরকম, কুমিল্লার ভাষা আরেক রকম, ফেনীর ভাষা আরেক রকম, এদিকে আছে চট্টগ্রাম
আর এক রকম, একটু ভিন্নতা। রাজশাহীর ভাষা আর এক রকম। এই যে ভাষাগত ভিন্নতা, এই সব কিছু দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে ট্রান্সলেশন শুনি। এক, রহমান হচ্ছেন সবচেয়ে দয়াময়। 2 নাম্বার পরিচয় হচ্ছে তিনি কোরআন শিখিয়েছেন। 3 নাম্বার মানে 3 নাম্বার আয়াতে আল্লাহ বলছেন খলাকল ইনসান, মানুষ সৃষ্টি করেছি। 3 নাম্বার আল্লামাহুল বায়ান, আমি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছি। এবার পুরো ওয়াজের সামারি বলবো সংক্ষিপ্ত আকারে 1 মিনিটের মাঝে। এটা বলে পুরস্কার দিব, তারপরে আমরা দোয়া করে বাসায় যাব। যারা আছেন তারাই হচ্ছে আমার প্রকৃতপক্ষের অডিয়েন্স, ঠিক কিনা যুবক ভাইয়েরা? এতক্ষণ তোমরা দাঁড়ায় আছো, শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ। এতক্ষণ দাঁড়ায় থাকা রিয়েলি টাফ। এটা তাকবীর দে, সবাই একটা কাশি দেন। আমার গলায় বেশি বসে গেছে আর কি, আমাকে আরেকবার দেওয়া লাগবে। যে দিবেন দেন, না দিলে নাই। এবার তাকবীর দেন সবাই মিলে, লিল্লাহি তাকবীর। এই এত আস্তে কেন রে বা? শেষ ভালো যা, সব ভালো তা। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। এবার হাত তুলে স্লোগান দিবেন, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নোয়াখালীবাসী যেখানে, আল্লাহ কবুল করুন। সকলে পড়ে আমিন। যে পুরস্কার নিতে আগ্রহী যুবক ভাইরা একটু মনোযোগ দিয়ে শুনবা। আমি খুবই প্রেসাইজলি বলছি, ভেরি শর্টলি বলছি। আমি জিজ্ঞেস করি সবাইকে, আজকে যে সূরার তাফসীর পেশ করেছে সূরাটার নাম? মাশাআল্লাহ। আবার বলো, সূরাটার নাম কি? আমি বলে দিচ্ছি, আপনারা একটু মুখস্থ করে নেবেন। সূরাটা হচ্ছে ৯৭তম সূরা। কত নাম্বার? রাইট আনসার ৯৭। এই সূরার, এই কথা বলবেন না, আয়াত সংখ্যা হচ্ছে মোট ৭৮টা। জোরে বলেন কয়টা? এই 2টা বিষয় মাথায় রাখবেন, সব বলবো না তাহলে কঠিন হয়ে যাবে। হ্যাঁ, সূরাটার নাম কি? সূরা নাম্বার কত? সূরার আয়াত সংখ্যা কত? এটা মারহাবা বলেন জোরে সবাই। আচ্ছা, এই সূরার একটা ফজিলত মুখস্থ, মানে একটা ফজিলত। এই সূরা যে তেলাওয়াত করবে কিয়ামতের দিন তার চেহারা চাঁদের মতো আলোকিত হয়ে যাবে। অনেকগুলো ফজিলত, আপনি একটা বললেই আপনার পুরস্কার কনফার্ম। আমি একটা বললাম, আপনার যেইটা মন চায়, মনে আছে ওইটা বললেই হবে। 1। 2 নাম্বার, এই সূরার শানে নুজুল কি ছিল? আল্লাহ তাআলার হাবিব দাওয়াতের সময় সব সময় বলতেন উসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহর জন্য সেজদা করো, আল্লাহর ইবাদত করো। একদিন তিনি বললেন উসজুদু লির রহমান, তোমরা রহমানের জন্য সেজদা করো। কাফেররা বলল, আরে সারা জীবন শুনলাম আল্লাহ, এখন শুনি রহমান, রহমানটাকে? ক্বালু ওয়ামার রহমান, দে হ্যাভ আস্কড টু প্রফেট হু ইজ দ্য রহমান। রহমানের পরিচয় দেওয়ার জন্য ওই প্রেক্ষাপটে আল্লাহ এই সূরাকে নাজিল করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড বা শানে নুজুল। 3 নাম্বার আসেন তাফসীরে আসি। তাফসীর অনেক লম্বা, অনেক ঘটনা, আমি এত কিছু আপনাকে বলতে দিব না, শর্টে বলছি। প্রথম শব্দ এই সূরার আর রহমান। বলেন সবাই কি? রহমান মানে কি? সবাই বলেন দেখি, বলেন দয়ালু। আরো জোরে, দয়ালু। দয়ালু কি কম না বেশি? দয়ালুর প্রথম কথা বলেছিলাম, যত অন্যায় করেন, যত পাপ করেন, হতাশ না হয়ে তওবা করবেন। তওবা করলে রহমান আপনার তওবা কবুল করবে কি করবে না? যেমন আমরা শুনেছি কিফিলের কথা। কিফিল সারা জীবন জিনা করেছে, জীবনের শেষে এসে তওবা করেছে, আল্লাহ তার গুনাহকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আর একটা হাদিস আমরা শুনেছি, কিয়ামতের দিন আপনার আমল 50-50 হবে। লাগবে কয় আমল? আল্লাহ সেখানেও কি কঠোর হবেন না দয়ালু হবেন? একজন বান্দা এসে আপনাকে কয়টা আমল দান করবে? আল্লাহ বলবেন, যেহেতু তুমি দান করেছো, দয়া দেখিয়েছো, আজকে ও একা জান্নাতে যাবে না, তোমরা দুইজনই আজকে একসঙ্গে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে যদি বলি যে রহমানের ব্যাখ্যা বলেন, আপনি বলবেন 2টা কথা, যে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও রহমান, ওই দুনিয়াতেও রহমান। আল্লাহ এই জগতেও রহমান, পরকালের জগতেও রহমান। দুনিয়াতে রহমান কিভাবে? বান্দা তওবা করলে আল্লাহ মাফ করে দেয়। আখিরাতে রহমান কেমন করে?
বান্দার আমলের অভাব হলে আল্লাহ যে কোনো ভাবে আল্লাহ বান্দার আমলটাকে পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার আসেন কোরআনিকলি আমরা জানবো তিনটা কথা। এক, রহমান হচ্ছেন তিনি আল্লামাল কোরআন, যিনি কোরআন শিখিয়েছেন। দুই, খলাকল ইনসান, যিনি মানুষ তৈরি করেছেন। তিন, আল্লামাহুল বায়ান, যিনি মানুষকে ভাষা শিক্ষা দিয়েছেন, তিনি হচ্ছেন রহমান। সে রহমানটাকে শর্টলি বললাম। কে আছে পারবে হাত তুলো ইনশাআল্লাহ। এই যে আছে একজন হুজুর ভাই, এদিকে আসেন ভাইজান, এদিকে। এই যে এখানে আরেকজন যে হাত তুলেছেন সেও হাত তুলেন। কে দেখি তো দিকে ভাইজান, আপনার হাতে মাথা রাখলাম। এই হ্যান্ড মাইক কোথায়? হ্যান্ড মাইক আমাদের হুজুর ভাই আগে হাত তুলেছে, আমি আগে চান্স দিলাম। তবে আপনাকে কোন দিকে রাখবো ভাই? এখানে ঠিক আছে? ঠিক আছে, ওকে। ওই করে আওয়াজ করবেন না খবরদার। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। নিয়ম হচ্ছে, আমি ঠিক আছে, সাউন্ড ঠিক আছে? ওকে, নাও আই এম টকিং অ্যাবাউট দ্য রুলস অ্যান্ড রেগুলেশনস। একটু নিয়মটা শুনবেন। নিয়মটা হচ্ছে, আমি প্রশ্ন করব, সে উত্তর দিবে। আর যদি সে দুইবার আটকে যায়, আমি দুইবার বলবো, বাট থার্ড টাইম তাকে আর সুযোগ দেওয়া হবে না। ওই যে যুবক দাঁড়িয়েছে, যদি সে থার্ড টাইমে না পারে, এদিকে তাকান, ওদিক তাকান, দৌড় এদিকে আমার চোখে চোখ রাখেন। যদি সে দুইবারে না পারে, তাহলে আমরা সেই যুবককে চান্স দিব। দিস ইজ মাই রুলস। তাহলে সবাই একটু কাশি দেন। যখনই সে উত্তর দিয়ে দিবে, এদিকে যারা আছেন আপনারা খুব ভালোবাসার মানুষ আমার, আপনারা 1.5 ঘন্টা যে সবর দেখিয়েছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। কিয়ামতের দিন ধৈর্যশীল মানুষগুলো বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করবে। এরা ধৈর্যের পরিচয় দিয়েছে। 1.5 ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শোনা, ইটস নট ইজি ম্যান, ইটস রিয়েলি হার্ড। এদের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে যেন সবরের যে বান্দারা হবে, সবের ধৈর্যশীল বান্দাকে তারা সামিল করে না। সকলে পড়া আমিন। ভাইজান, আপনি সবাইকে সালাম দেন, মাইকটা হাতে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার নাম কি? ওমর ফারুক। আপনি ট্যালেন্ট, যদি আপনি মাদ্রাসায় পড়াশোনা করেন, আপনাকে উত্তর দিতে হবে খুবই লাউডলি, অ্যান্ড ইউ হ্যাভ নাথিং টু বি ওয়ারিড। কোনো ভয় নেই, আমি আপনাদের সাথে আছি এবং প্রত্যেকটা মানুষ তার সাথে আছে। আছে না নাই? নোয়াখালীর সম্মান এখন তার হাতে আছে, কারণ সে পারলে আমরা জিতে যাবো আজকে। তাকবীর দেন সবাই, লিল্লাহি তাকবীর। ভাইজান, আজকে যে সূরা তাফসীর আমরা পেশ করেছি, সূরাটার নাম কি বলুন তো? মারহাবা বলেন সবাই। সূরাটা কত নম্বর সূরা? হ্যাঁ হ্যাঁ, এখানে আমরা কি বলেছি? আচ্ছা, ওয়েট, আমারও ভুল হতে পারে, ইটস নট আ বিগ ডিল। আমারও ভুল হতে পারে, ইটস ওকে, ফাইন। আপনি বলেন সূরাটার আয়াত সংখ্যা কত? মারহাবা বলেন যুবক বাড়া সবাই। আচ্ছা বলেন তো, এই সূরাতে অনেকগুলো আমরা ফজিলত বলেছি, একটা ফজিলত বলেন। মারহাবা বলেন সবাই। আমি বলেছিলাম একটা বললেই এনাফ, একটা সে বলে ফেলেছে। এবার বলেন, এই সূরাটার শানে নুজুল বা প্রেক্ষাপট, মানে কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, ব্যাকগ্রাউন্ডটা কি? জি জি, হ্যাঁ হ্যাঁ, মারহাবা বললেন আপনারা সবাই। স্পষ্ট ভাষা, খুব সুন্দর, অ্যাপ্রিসিয়েটেড, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাইজান। আমি রহমান নিয়ে প্রায় কমপক্ষে 45 মিনিট তাফসিরি করেছি, ঘটনা, এই হাদিস ওই হাদিস দিয়ে। এত লম্বা ব্যাখ্যা আমি জানতে চাই না, এটা খুবই হার্ড হবে। আপনি শুধু বলেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে বান্দার জন্য রহমান কেমন করে এবং আখিরাতে রহমান কেমন করে, একটু বলেন। দুনিয়াতে বান্দা গুনাহ করতে করতে এমন পর্যায়ে চলে যায়, এসে বলবে হ্যাঁ, আল্লাহ বলে, বান্দা যদি আমার নিকট ক্ষমা চায়, তওবা করে, আল্লাহ তো ইজি, দেখেছেন কত সুন্দর ভাষা সে বলছে। আখিরাতে রহমান কেমন করে হবেন? আখিরাতে রহমান হবেন আল্লাহ রাব্বুল আলামিন। বান্দা যত অন্যায় করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এটা ঠিক আছে, তবে আরেকটু কথা আমি বলেছিলাম। আমি তো বলেছিলাম বান্দা যদি জান্নাতে যেতে চায় কিয়ামতের দিনে, তার 100-তে কত নাম্বার লাগবে? 1 নাম্বার লাগবে, 100-তে 51 লাগবে। তো তার শর্ট হবে কত? একটা পূরণ হবে কি হবে, একটু বলেন দেখি যুবক ভাই। একটা কোরআন হবে, এক গুনাহগার বান্দা
তার আমল শুধু একটাই থাকবে। সে কি বলবে? সে বলবে তার অপর ভাই তার 50%, হ্যাঁ, তাকে কি করবে সে? তাকে বলবে ভাই আমার থেকে একটা দিয়ে দিন। মারহাবা বলে সবাই আপনার জন্য হয়। এবং সর্বশেষ আল্লাহ কি ঘোষণা দিবেন তাদের জন্য? আল্লাহ বলবেন ওই বান্দাকে তাকে 51 সে তো হ্যাঁ হ্যাঁ আর অপর বান্দাকে বলবেন যে তুমি তো দান করেছো, তোমার চেয়ে আমি আরো বেশি দয়াশীল, সুতরাং তোমার দ্বারা আমার চেয়ে আরো বেশি বরকত হবে। হ্যাঁ। আমি তোমাকে সদা দেব। মারহাবা বলে সবাই। তবে হ্যাঁ, এই সিচুয়েশনটা সবার জন্য কিন্তু সেম না। সবার যে 50 হবে আর সবাইকে আল্লাহ একটা একটাতে তো সব প্রত্যেকও জানতে চলে যাবে ভাই। মমতা তো জানাতে চলে যাবে তাহলে একেবারে। সবার জন্য সেম হিসাব না। আল্লাহ যারে চাইবেন তারে মাফ করবেন। কথা ঠিক আছে যুবক ভাইরা আমার? এবার আপনারা কোনো বাধাবাধির কোনো সিন নাই। এবার বলেন রহমানের যে 3টা পরিচয় আমি বলেছি, মানে আয়াত ভিত্তিক, কি কি বলেন দেখি যুবক ভাই? আল্লামাল কুরআন, হুম, খালাকাল ইনসান, আল্লামাহুল বায়ান। কি কি অর্থ বলেন বাংলাগুলো? তিনি সে রহমান যিনি মানুষকে কোরআন শিখিয়েছেন। হুম খালাকাল ইনসান, যে মানুষ সৃষ্টি করেছেন। হুম। আল্লামাহুল বায়ান, যে মানুষকে ভাষা শিখিয়েছেন। মারহাবা বলে সবাই। তিন বাইরের বাঘের মতো তাকবীর দিয়েছিল ভাই, মাশাআল্লাহ, আমার কানে ফেটে গেছে। আপনার নাম যেন কি ভাইজান? আপনি কিতাবখানায় পড়েন না হেফজখানায় পড়েন? কোন জামাতে পড়েন? মেশকাত জামাত। মাশাআল্লাহ, অনেক সিনিয়র পর্যায়ে আপনি পৌঁছে গিয়েছেন। কয় মাদ্রাসা এখানে কোথায় আছে? এখান থেকে কতক্ষণ লাগে যাইতে? 1-2 কিলোমিটার। আপনার কয়জন আসছেন? একাই? 4 জন আসছেন, মাশাআল্লাহ। আমিও কিন্তু একজন কয় মাদ্রাসার ছাত্র এবং আমিও কয় মাদ্রাসায় শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়েছি। আপনারা যারা এসেছেন 3-4 জন যারা এসেছেন, আমি কিন্তু মুতাফাররিকা টু একদম দাওরা হাদিস পর্যন্ত পড়েছি, একদম 12 বছর লাগিয়ে পড়েছি, কোনো শর্ট কোর্স না। আমার কথা হচ্ছে একটা, আপনাকে আমি বলছি, সবাইকে বলছি, এদিকে যুবক ভাইয়ারা, তোমরা আমাকে ভালোবাসো না? আমি যদি কওমি মাদ্রাসায় পড়ে এত যুবককে নিয়ে কথা বলতে পারি, কোটি যুবক আমাকে ভালোবাসতে পারে, এটাই প্রমাণ কওমি মাদ্রাসার ছাত্র চাইলে যে কোনো ইতিহাস তৈরি করতে পারে। ঠিক কিনা বলো যুবক ভাই? সাহস লাগবে। ইউ মাস্ট হ্যাভ টু বিলং এ গুড পার্সোনালিটি। শক্ত মনোমানসিকতা লাগবে, হৃদয়ের সাহস লাগবে, সুন্দর ব্যক্তিত্ব লাগবে, তাহলে আপনি পুরো বিশ্বে ইসলামের কাজ করতে পারবেন। আমাদের সবাইকে তৌফিক দান করুন। বলে আমিন। আসেন ভাইজান, আপনি আসেন, আপনি আসেন, 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 আসেন। এই পাশে জায়গা নাই তাই না? তাহলে এই পাশ দিয়ে আসেন। নোয়াখালীর মানুষকে অসংখ্য ধন্যবাদ, আপনারা আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন। যারা দাঁড়িয়ে আছেন, একটা কথা বলতে চাই, যদি বসার সুযোগ থাকে শুধু দোয়াটা একটু বসে করেন, ঠিক আছে? যদি সুযোগ হয় বসার জায়গা থাকে তো দোয়াটা বসে বসে করবো আমরা ইনশাআল্লাহ। আসছে একটু ওয়েট, আমার টাকাটা অনেক ছিল, টাকা খরচ করতে করতে সব শেষ, তাই রবারটা এখন হয়ে গেছে। রবারটা একটু খুলে তোমাকে দিচ্ছি, একটু ওয়েট করো। এই রবার্ট খুলবে না ভাই, যা আছে দিয়ে দি। কই বসো। মাশাআল্লাহ। নাম যেন কি আপনার? ওমর ফারুককে আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। ইসলামের বীর বাহাদুর খলিফা নাম কি? ইসলামের সবচেয়ে বড় রাষ্ট্রের মহানায়ক নাম কি? আল্লাহ তাআলা আমার ওমর ফারুক ভাইকে সাহাবী ওমর ফারুকের মতোই কবুল করুন, পড়া আমিন। আল্লাহ ভাইকে ইসলামের খাদিম হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন।